আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। জি স্যার। আচ্ছা, গত ক্লাসে আমরা প্রথম ক্লাসের উপরে এটা মনে করব এটা দ্বিতীয় ক্লাস, কারণ দ্বিতীয় ক্লাসের দিন আমরা রিভিশন দিয়েছিলাম, যে অনেকে বিষয়গুলো বুঝতে পারছিলেন না, আমরা বুঝিয়ে দিয়েছিলাম। আপনাদের দুইটা, যদিও আমাদের যে সাপোর্ট ক্লাস থাকে ওই ক্লাসটার রেকর্ড দেওয়া হয় না, তারপরেও আপনাদের প্রথম ক্লাসটার পরে দ্বিতীয় যে সাপোর্ট ক্লাসটা ছিল সেটার রেকর্ড ক্লাসটা দেওয়া ছিল। আশা করি আপনারা দেখেছেন। যারা না দেখেছেন, এই দুইটা ভিডিওই আপনাদের জন্য হেল্পফুল হবে, যারা বিষয়টা প্রপারলি শিখতে চাচ্ছেন। ঠিক আছে, আশা করি আমরা প্রত্যেকেই এই বিষয়টা প্রপারলি শিখতে চাচ্ছি, যার কারণে আমাদের প্রত্যেকেই ওই ভিডিও দুইটা দেখতে হবে। তো এখানে আমরা যে জিনিসটা করেছিলাম, ফেসবুকে মার্কেটিং করার জন্য আমরা অ্যামাজনে গিয়েছিলাম। অ্যামাজনে গিয়ে সেখান থেকে আমরা টেস্ট বেসিসে একটা একজন সেলারের লিংক নিয়েছিলাম। তার একটা প্রোডাক্টের লিংক নিয়ে আমরা টাইটেল, তারপরে লিংক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ইমেজ এগুলোকে সংগ্রহ করে আমরা প্রমোশন করেছিলাম। তো এরপরে যে প্রমোশনটা কিভাবে করেছিলেন, শুধুমাত্র আমরা আমাদের নিজস্ব ওয়ালে, অর্থাৎ ফেসবুকের নিজস্ব ওয়ালে আমরা পোস্ট করেছিলাম। তো যেহেতু সেখানে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি, আমাদের ফ্রেন্ড সার্কেলের বাইরে, অর্থাৎ আমাদের ফেসবুক ফ্রেন্ড সার্কেলের বাইরেও এটা প্রমোশন হবে, কারণ বাইরের ব্যক্তিরা হ্যাশট্যাগ গুলো দিয়ে সার্চ করলে এটা তাদের সামনে প্রদর্শিত হওয়ার কথা। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে এই পোস্টটা, আমরা যে পোস্টটা করেছি এই পোস্টটাকে আমরা আরো কিভাবে মার্কেটিং করতে পারি। তো আমরা যদি যাই, ফেসবুকে চলে যাই, ফেসবুকে গিয়ে, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? আচ্ছা, ফেসবুকে আমরা যদি লিখি এখানে যে বাই সেল গ্রুপ ইন বাংলাদেশ, ঠিক আছে। তো একটা আমি আবার নেই একটু, এটা তো আমার গ্রুপটা সরাসরি চলে আসছে। আমরা যদি এখানে গিয়ে লিখি BUY বাই সেল গ্রুপ ইন USA, তাহলে আমরা এখানে অসংখ্য গ্রুপ দেখতে পাবো। ঠিক আছে, তো এই যে গ্রুপ আপনি দেখেন যে এখানে হচ্ছে 137K, 1K মিনস হচ্ছে 1000, মানে 1000। তাহলে 137K মানে 137K মানে হচ্ছে 1,37,000। আমরা এই বিষয়টা কি বুঝতে পারলাম? আমি এই মাত্র যে কথাটা বললাম। জি স্যার। আচ্ছা, এখানে 105K মানে হচ্ছে 1,05,000, রাইট? নয়েজ আসলো কোথা থেকে? আমরা কি করব, যখন যিনি আমরা কথা বলবো যারা, ঠিক আছে, তারা আমরা শুধু আনমিউট হয়ে কথা বলবো প্রয়োজনে, ঠিক আছে। আর বাকি সময় আমরা মিউট করে রাখবো, ঠিক আছে। অর্থাৎ আমি যখন আপনাকে ডাকবো বা আপনার কথা বলার প্রয়োজন হবে, হ্যান্ড রেজ করবেন, তখন আমি আপনাদের কথা বলার অনুমতি দিলে আপনি তখন আনমিউট হয়ে কথা বলবেন। তাহলে কি হবে, এই যে টোটাল আলোচনাটা এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, এবং পরবর্তীতে আপনি এই রেকর্ড ভিডিওটা দেখে দেখে আপনাকে কিন্তু ক্লাসটা করতে হবে। সেক্ষেত্রে আমাদের মাঝে আমরা যদি কেউ অতিরিক্ত কথা বলি, অথবা আমি আনমিউট হয়ে রাখি, বাইরে আমার পরিবারের আশেপাশের সাউন্ড গুলো
এই ক্লাসের মধ্যে চলে আসে, তাহলে পরবর্তীতে আপনি যখন এই ক্লাস রেকর্ড ভিডিওটা দেখবেন, এটা আপনার জন্য খুবই বিরক্তিকর হবে। ঠিক আছে, আমরা যেন এই যখন রেকর্ডটা চলতে থাকবে এবং আপনার ক্লাসমেট যারা আছেন ওনারা, আপনার যদি এরকম আপনার কারণে বিরক্তি সৃষ্টি হয়, তাহলে আপনি কিন্তু অন্যের কাছে চিহ্নিত হয়ে যাবেন। যে দেখেন, বারবার ওই ভিডিও যতবারই উনি দেখবে ততবারই আপনার কথা মনে পড়বে যে এই মানুষটা আমাদের বিরক্তি তৈরি করেছে বা ক্লাসটাতে একটা ব্যাঘাত ঘটিয়েছে। ঠিক আছে, তো আমরা পারতপক্ষে চেষ্টা করব যে যখন ক্লাসটা চলছে এই সময়টাতে এই ডিসিপ্লিনটা মেনটেন করা, অর্থাৎ যখন আমার প্রয়োজন হবে যে আমি ক্লাসের প্রয়োজনে কথা বলবো, এই সময় আমি আনমিউট হয়ে কথা বলবো, আবার মিউট করে রাখবো। ঠিক আছে, সবাইকে বিষয়টা বুঝতে পারলাম আমরা? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছি, যাতে আমাদের এখানে এক্সট্রা নয়েজ চলে না আসে। ঠিক আছে, তো আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমরা গ্রুপ সার্চ দিলাম ইউএসএ, ইউকে। ঠিক আছে, অর্থাৎ আমরা কি করছি, আমি যখন একটা পোস্ট তৈরি করেছি এবং সেই পোস্টটাকে আমার নিজের ফেসবুক ওয়ালে আমি পোস্ট করেছি, এই পোস্টটার মাধ্যমে যারা সার্চ করবেন, ঠিক আছে, সার্চ করলে দেখবেন যে গ্রুপ বা বিভিন্ন ফেসবুক ওয়াল এর মাধ্যমে আপনার সামনে প্রদর্শিত হচ্ছে। কিন্তু আপনি একটু দ্রুততম ভাবে এবং নিশ্চিতভাবে যে দ্রুত কিছু মানুষের কাছে পৌঁছানোর জন্য আরো অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেই পদ্ধতির মধ্যে আজকে একটা পদ্ধতি আমি ব্যবহার করব, সেটা হলো কি, বা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে যে বেশ কিছু গ্রুপে আমরা এই আমাদের যে পোস্টটা এটাকে শেয়ারিং এর মাধ্যমে আমরা প্রমোশন করব। ঠিক আছে, তো আমরা সেটা কিভাবে করতে পারি? আমরা এখানে দেখলাম প্রথমে, তাহলে 1K মিনস হচ্ছে কি 1000, তার মানে এখানে 137K। তো যাই হোক, আমরা একটু নেক্সটে গিয়ে, আর এই যে গ্রুপগুলো আমরা কিভাবে নিব, আমরা এখানে এসে বাইসেল ইউএসএ লিখে সার্চ দেওয়ার পরে আমরা চলে যাব এই একেবারে দেখেন নিচে লেখা গ্রুপস, এই গ্রুপসে ক্লিক করার পরে অসংখ্য গ্রুপ চলে আসলো। এরপরে আমরা কি করব, পাবলিক গ্রুপ নিব। ঠিক আছে, পাবলিক গ্রুপটাকে এনেবল করে দিব। ঠিক আছে, আমরা পাবলিক গ্রুপটাকে এনেবল করে দিব। ঠিক আছে, প্রাইভেট গ্রুপ না। কেন? প্রাইভেট গ্রুপেও আপনি প্রমোশন করতে পারেন যদি তারা অ্যাপ্রুভ করে সেই সব গ্রুপে, কিন্তু সাধারণত আমরা বায়ারকে প্রোভাইড করার জন্য আমরা কাজটা তো করলেই হবে না, বায়ার এই কাজটা যে হয়েছে, একজন বায়ারকে সেটা বুঝতে হবে যে কাজটা আসলে হয়েছে। তো এই পাবলিক গ্রুপে আপনি প্রমোশন করলে এটা ভিজুয়াল হবে না, দেখা যাবে না রিপোর্টটা। ঠিক আছে, এই জন্য আমরা পাবলিক গ্রুপ দিব। আর ম্যাক্সিমাম পাবলিক গ্রুপে আপনার ইয়া হয় বেশি, মানে যে পোস্টটা করবেন বা শেয়ারটা করবেন অ্যাক্টিভ হয় বেশি। ঠিক আছে, যার কারণে আমরা পাবলিক গ্রুপগুলোকেই সিলেকশন দিব। ক্লিয়ার? আমরা কি বিষয়টা বুঝতে পারছি? জি। আচ্ছা, তাহলে এখান থেকে আরো একটা বিষয় আপনাকে নির্ধারণ করতে হবে, যে আপনি যে গ্রুপগুলো এখান থেকে নির্বাচন করবেন, সেই গ্রুপগুলোকে আমি যদি এই যে গ্রুপের যে নামটা লেখা আছে এটার উপরে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে ওপেন করব। ওপেন করে এই গ্রুপটায় আসলে আপনি যদি পোস্ট করেন সেটা অ্যাপ্রুভাল নিবে কিনা। ঠিক আছে, তো এটা অ্যাপ্রুভাল নিবে কিনা এটা আপনি চেক করবেন কিভাবে? আপনি চেক করবেন এখানে যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো যে কত সময় আগে, এ ডে এগো, লাস্ট যেটা আছে অ্যাডমিন এখানে দিয়েছে, অ্যাডমিন নিজেই এটা দিয়েছে 21 আওয়ার, মানে 21 ঘন্টা আগে। তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে পোস্ট অ্যাপ্রুভাল সহজে নিবে না। ঠিক আছে, খুবই কাছাকাছি সময়ের মধ্যে যে গ্রুপগুলোর ভিতরে আপনার পোস্টগুলো অ্যাপ্রুভাল হয়েছে সেই গ্রুপ মনে করবেন যে এটা দ্রুত অ্যাপ্রুভাল নিবে 1 মিনিট অ্যাগো। এরপরে আছে কি 2 মিনিট অ্যাগো। ঠিক আছে, এরপরে কি আছে 3 মিনিট অ্যাগো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে এই গ্রুপটা দ্রুত অ্যাপ্রুভাল নিবে। ঠিক আছে,
তাহলে আমরা এই গ্রুপটাকে সিলেক্ট করতে পারি যে এইটাতে আমরা প্রমোশন করব, ঠিক আছে। এরপরে আমরা আমাদের একটা গ্রুপ আছে, এই যে এটা হচ্ছে কি ক্রয় বিক্রয় গ্রুপ, এই যে বাই অ্যান্ড সেলিং গ্রুপ বাংলাদেশ, ঠিক আছে। তো এই গ্রুপটাতেও আমরা প্রমোশন করতে পারি, ঠিক আছে। তো অন্যের গ্রুপে তো অ্যাপ্রুভালের জন্য আপনার তার কাছে ডিপেন্ড হতে হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে যাতে অ্যাপ্রুভালটা কিভাবে হয় এটা বুঝতে আমরা এই গ্রুপটাতেও আমরা শেয়ার করব, ঠিক আছে। তো আসুন আমরা মূল যে আমাদের ফেসবুক আইডিটা এটাকে আমরা নিয়ে আসলাম। এবার আমরা যে পোস্টটা করেছিলাম গতদিন, এই পোস্টটা করেছিলাম না গতদিন ক্লাসে, আমরা এই পোস্টটা করেছিলাম তো গত ক্লাসে নাকি? তারপরে ল্যাপটপের একটা পোস্ট করেছিলাম, আমরা পরপর দুইটা দেখাইছিলাম। তো আমরা এই যে পোস্টটা এইটাকে আমরা একটু শেয়ার করি, ঠিক আছে। তাহলে এটা কোথায় শেয়ার করব? দেখা গেল এই গ্রুপটাতে আমরা শেয়ার করব। এই গ্রুপটাতে শেয়ার করার জন্য আমাকে এই আইডিটাতে এটা থেকে জয়েন থাকতে হবে, জয়েন না হলেও শেয়ার করা যায়, সেই প্রসেসটা আমি পরে দেখাবো। এরপরে আমি এখানে আরো একটা গ্রুপ নিয়ে আসলাম, মনে করলাম যে এই আমরা একটু ক্যালকুলেট করে দেখলাম যে এটা যেহেতু অল্প সময় আগে পোস্টগুলোকে অ্যাপ্রুভ করছে, তো এখানে আমার পোস্টটাও অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকবে, সেই জন্য আমি এই গ্রুপটাতে জয়েন করলাম, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে আমি জয়েন করে ফেললাম। তো জয়েন করার পরে আমি কি করব, এই গ্রুপে আমি শেয়ার করব। এই গ্রুপে যদি আমার পোস্টটাকে শেয়ার করতে চাই তাহলে কি করতে হবে? এবার এই গ্রুপের এই নামটা প্রথমে আমাকে এখানে জয়েন্ট থাকতে হবে, নামটাকে আমার কপি করে নিতে হবে, কপি। তো কপি করে নেওয়ার পরে আমার এই যে পোস্ট, ঠিক আছে, এই পোস্টের নিচে চলে যাব, নিচে গিয়ে এই যে শেয়ার, এই শেয়ারের উপরে ক্লিক করব, ঠিক আছে। তো শেয়ারের উপরে ক্লিক করে আস্তে করে আমি চলে যাব কোথায়, নিচে এই যে গ্রুপ, এই গ্রুপে সিলেকশন করব। গ্রুপ সিলেকশন করার পর আমি যে নামটা কপি করে নিয়ে এসেছিলাম মাত্র, আমি যে গ্রুপটাতে জয়েন করেছি ওই নামটা আমি এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। দেখেন এই যে গ্রুপটা কিন্তু চলে আসছে এখানে। এরপরে এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমি এই গ্রুপের মধ্যে আমার এই যে পোস্টটা এটাকে শেয়ার করার জন্য আমি আবার এখানে পোস্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা, আমি যে এটাকে শেয়ার করলাম এই গ্রুপটাতে, এটা শেয়ার হইলো কিনা সেটা বোঝার জন্য আমি আবার আরো একটা এই গ্রুপে শেয়ার করব। একসাথে এটা করে নেই, এটাও আমি যুক্ত আছি, এই নামটা আমি কপি করে নিলাম। আপনারা সবাই কি এই বিষয়টা বুঝতে পারছেন? নামটা কপি করে নিয়ে আসতে আমি যে গতকাল যে পোস্টটা করেছিলাম সেখানে এসে জাস্ট শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে আবার আস্তে নিচে চলে যাব, নিচে গিয়ে গ্রুপে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওই নামটা পেস্ট করে দিব, দেখবো যে নাম গ্রুপটা এখানে, গ্রুপের নামটা এবং ছবিটা এখানে প্রদর্শিত হচ্ছে। এটাকে সিলেক্ট করে দিব, এরপরে নিচে গিয়ে পোস্ট করে দিব। আচ্ছা, এবার এখানে কিন্তু যে কোনো শেয়ার হয়েছে কি না এগুলো কিছু এখন দেখা যাচ্ছে না। তাহলে এটা দেখার জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা রিলোড দিতে হবে। আমি একটা রিলোড দিয়ে দিলাম। তো রিলোড দেওয়ার পরে দেখেন এই যে দুইটা শেয়ার এখানে শো করতেছে, টু, দেখতেছেন? এই জায়গা কিন্তু একটু আগে এরকম ছিল না, ঠিক আছে। এই শুধু শেয়ার এগুলো ছিল, ঠিক আছে। যেমন এই পোস্টটাতেও এরকম নেই, তার মানে এই পোস্টটাকে কোথাও শেয়ার করা হয়নি, যার কারণে এখানে এটা দেখাচ্ছে না। তাহলে আমি কি করব, এই যে টু, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখব যে এই যে দুইটা গ্রুপে আমি শেয়ার করেছি এর মধ্যে একটা গ্রুপ, এই গ্রুপটাতে আমাদের যে শেয়ারটা আমরা করেছি এটা কি হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে, ঠিক আছে।
ওকে, তো এটা যে অ্যাপ্রুভাল হয়েছে এটার উপরে যদি আপনি জাস্ট নাও এটার উপরে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক এ নিউ ট্যাব এটা নিয়ে আসলেন। এবার আপনি দেখেন যে এই যে গ্রুপটা, ঠিক আছে, এই গ্রুপটার মধ্যে আপনার ওই যে পোস্টটা এটা আপনি শেয়ার করেছেন, এখানে কিছু সংখ্যক লোক আছে যারা এই পোস্টটা দেখতে পারবে। তাহলে আমার উদ্দেশ্যটা সফল হয়েছে। আগামীকাল আমরা আবারও দেখব যে ওই যে গ্রুপটাতে আমি শেয়ার করেছি, হ্যাঁ, ওই শেয়ারটা অ্যাপ্রুভাল করলো কিনা, ওই যে গ্রুপের এই যে গ্রুপের অথর, হ্যাঁ, এই গ্রুপের অথর এটাকে অ্যাপ্রুভ করেছে কিনা, ঠিক আছে, সেটা আমরা দেখব। কারণ এটা ইনস্ট্যান্ট, আমরা মনে করেছিলাম যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, হয়তোবা কিছুক্ষণ আগে এই এই যে গ্রুপের যে আপনার ওনার, ঠিক আছে, অথর, সে হয়তোবা কিছুক্ষণ আগে কিছু পোস্ট অ্যাপ্রুভাল করে দিয়েছে। কিছু গ্রুপ হয় এমন যে ইনস্ট্যান্ট অটো অ্যাপ্রুভ হয়ে যায়, আবার দেখা গেল যে ম্যানুয়ালি যে গ্রুপের যে অথর সে নিজেই এগুলোকে বসে 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 অ্যাপ্রুভ দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা যেহেতু ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ না, যার কারণে এই গ্রুপে আমার পোস্টটা পেন্ডিং আছে, ঠিক আছে। তো আমরা যদি যাই এখানে আরো কিছু গ্রুপ যদি আমি একটু দেখি, আমি ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ আমি এটাকে ওপেন করলাম। এই গ্রুপটাকে আমরা ওপেন করলাম। এই দুইটা গ্রুপ আমরা একটু দেখি এবার। এখানে পোস্টের কি অবস্থা, 1 মিনিট অ্যাগো, না এটাতে তো আমরা পোস্ট করেছি অলরেডি, এইটাতে করেছি, এটা কেটে দেই, এটা নেয় নাই যেহেতু। এটা 1 মিনিট অ্যাগো, 4 মিনিট অ্যাগো, ঠিক আছে। তাহলে এটার মধ্যে আমরা একটু শেয়ার করব, ঠিক আছে, এটা শেয়ার করে আমরা দেখব যে এইটার মধ্যে নাই কিনা, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে তারপরে আমরা কি করলাম, কপি করলাম। কপি করার পরে আমাদের যে মূল ফেসবুক আইডিটা, এই আইডিটাতে আমরা চলে গেলাম। এরপরে জাস্ট এখানে এসে আমাদের পোস্টটার নিচে এসে যে শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আসতে জাস্ট এই যে নিচে গিয়ে গ্রুপটাকে সিলেকশন দেব। এরপরে ওই যে নামটা, যে গ্রুপটাতে আমি জয়েন করেছি মাত্র, ওই নামটাকে আমি এখানে পেস্ট করব। এরপরে এটাকে সিলেক্ট করব। এরপরে আমরা এটাকে পোস্ট করে দিব গ্রুপের মধ্যে। আচ্ছা, এবার আমি দেখি যে এখানে এটা অ্যাপ্রুভাল হলো কিনা, একটু রিলোড দেই। দুইটা শেয়ার ছিল, এখন দেখবেন যে এখানে শেয়ার দেখাবে তিনটা, এই যে তিনটা। তো এখানে আমি একটু ক্লিক করলাম, হ্যাঁ, এই যে জাস্ট নাও এই যে গ্রুপটাতে আমি শেয়ার করলাম এই মাত্র, এই গ্রুপটাতে কিন্তু এটা অ্যাপ্রুভাল নিয়েছে বলে মনে হচ্ছে। আমি একটু এটাকে আবার ওপেন করি। ওপেন করার পরে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রুপটাতে আমাদের পোস্টটা অ্যাপ্রুভাল নিয়েছে। তার মানে হচ্ছে যে এখানে এই গ্রুপে কত মেম্বার আছে, 63.1K, মানে 63,100 মেম্বার এই গ্রুপে আছে। এই 63,100 মেম্বারের কাছে আমার যে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা প্রমোশন হলো, মানে তাদের কাছে পৌঁছে গেল। এখন যারা এই গ্রুপের মেম্বার আছে ওনারা যখনই এই গ্রুপে আসবেন, ঠিক আছে, গ্রুপের মধ্যে যদি তারা ঢোকেন তাদের সামনে এই যে পোস্টটা আমার এটা প্রদর্শিত হবে। আমরা বিষয়টাকে বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে এভাবে কিন্তু আমরা গ্রুপের মধ্যে যত এরকম অসংখ্য গ্রুপ আমরা খুঁজে বের করব এবং এই গ্রুপের মধ্যে আমরা এভাবে শেয়ার করে আমরা যদি বলে 1 মিলিয়ন, অর্থাৎ একজন বায়ার আপনাকে বললো যে 1 মিলিয়ন মানে 10 লক্ষ লোকের কাছে আপনাকে প্রমোশন করতে হবে, তাহলে আপনি এখানে দেখেন এটা 50,000 প্লাস, ঠিক আছে। তার মানে এইরকম 20টা গ্রুপে জাস্ট এভাবে একটা পোস্ট করে শেয়ার করে দিলেই আপনার 1 মিলিয়ন লোকের কাছে তারও বেশি প্রমোশন হয়ে যাবে। ক্লিয়ার? আমরা কি বিষয়টা বুঝতে পারছি? কাজটা কি কঠিন? একটু রেসপন্স করেন। এই কাজটা কি আপনারা পারবেন? জি।
আমরা সবাই এই কাজটা আশা করি পারবো, ঠিক না? তাহলে আজকে আমাদের এই ক্লাসটা ছোট্ট পরিসরে এইভাবেই রাখি, কারণ প্রথম দিকে যারা আমরা এই কাজগুলো শিখবো তারা মোটামুটি একটু ধীরে সুস্থে যদি শিখি, এরপরে আমি আপনাদের এই ক্লাসের উপরে আমরা সাপোর্ট দিব, ঠিক আছে? যেখান থেকে আপনারা এই যে টপিকটা নিয়ে আলোচনা করলাম, আপনাদের মধ্যে যারা এই কাজগুলো করছেন তাদের একে একে ডেকে নিয়ে আপনারা এই কাজটা আমাকে বোঝাবেন যে কিভাবে আসলে আমি কাজটা করেছিলাম এবং আপনি পারলেন কিনা। এরপরে আমরা নেক্সট ক্লাসে আগাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই রাখতে চাচ্ছি।